শ্রীপুরের মানুষ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই অনেক ভালোবেসে তার কলিজার টুকরা মেয়েকে আপনাদের শ্রীপুরের এই হেরাপটকার প্রফেসর নুরুল হক সাহেবের ঘরে দিয়েছিলেন। আমি সাক্ষী দিচ্ছি, প্রফেসর নুরুল হক সাহেব জাগতিক শিক্ষায় বাংলাদেশের সর্বোচ্চ স্তরে উন্নীত। 1980 এবং 90-এর দশকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন, প্রফেসর নুরুল হক সাহেবের কেমিস্ট্রি পড়া ছাড়া কেউ সায়েন্সে ভালো পড়াশোনা করেছেন বলে আমার মনে হয় না। সেই প্রফেসর নুরুল হক সাহেবের ঔরসে জন্ম নিয়েছে হাফেজ মাওলানা ইহসানুল হক। শাইখুল হাদিসের জীবনকে নিয়ে ইতিমধ্যে সে চারটি গ্রন্থ রচনা করে বাংলাদেশে তার মেধার স্বাক্ষর রেখেছে। আমার দীর্ঘ কর্মজীবনের অন্যতম সহযোগী, আমাদের জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে প্রকাশিত মাসিক পত্রিকা মাসিক রহমানি পয়গামের সহকারী সম্পাদক, গুরুত্বপূর্ণ সকল দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমি আপনাদের কাছে বলছি, মাওলানা ইহসানুল হককে বিগত 15 বছর ধরে আপনাদের সেবা করার জন্য আমরা প্রস্তুত করেছি। আজ আমি তাকে তার হাতে আমার মেহনতি মানুষের প্রতীক রিকশা তুলে দিয়ে আমি শ্রীপুরের মানুষের সেবক এবং খাদেম হিসেবে তাকে নিয়োগ করে গেলাম। আমি বলতে চাই, তরুণ উদ্যমী উচ্চ শিক্ষিত এই প্রাণোজ্জ্বল বিপ্লবী ইহসানকে যদি আপনারা ভোট দিয়ে বিজয়ী করতে পারেন, আপনারা হয়তো বড় কোনো নেতা পাবেন না, আমি কথা দিচ্ছি আপনারা জনগণের সেবক পাবেন। রাতে দিনে সকালে সন্ধ্যায় জনগণের প্রতিটি সময়ে প্রতিটি প্রয়োজনে তাকে আপনারা ভাই হিসেবে সেবক হিসেবে আপনাদের দুয়ারে উপস্থিত পাবেন। যে কোনো সময় তার সাথে কান টানলে মাথা আসে না, এই ভাইগনারে টানলে তার মামাকেও পাবেন ইনশাল্লাহ। জুলাই বিপ্লব আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি, কারা নির্যাতন আমরা ভোগ করেছি। শপথ করছি, আগামীর বাংলাদেশে শহীদদের রক্তের চেতনায় নতুন বাংলাদেশ গড়ে ছাড়বো ইনশাল্লাহ। এই বাংলাদেশে চাঁদাবাজি বরদাস্ত হবে না, লুটপাট বরদাস্ত হবে না, বৈষম্যের বাংলাদেশ থাকবে না। সাম্য, ইনসাফ, ন্যায়ের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ গড়ে তুলবো আমরা। রিকশা মার্কায় ভোট দিবেন তো? রিকশা এবং ইহসানুল হককে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। ইনশাআল্লাহ আবারও দেখা হবে, বারবার দেখা হবে। যতদিন আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লব মঞ্জিলে মাকসাদ পর্যন্ত না পৌঁছে, আমাদের জীবনের প্রাণ এবং রক্ত থাকা পর্যন্ত এই পথে আমরা চলবো দুর্নিবার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।